হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভালোবাসা পাইছে নাকি পায় নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী হে, আপনি বলে দেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, তাহলেই তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর সব কিছু মানতে হবে, আমল করতে হবে, তাহলেই ভালোবাসা কার পাওয়া যাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর ভালোবাসা পেয়েছেন নাকি পান নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আইয়ুহান নাস ইরাফু আবা বকর, ও মানব সকল তোমরা আবু বকরকে চিনে নাও। লা ইয়াজুনি কাত্তু, আমার আবু বকর কখনো আমাকে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। তার মানে ওমর, ওসমান, আলী, খাব্বাব, খোবায়েব, আম্মার, বেলাল কোনো না কোনোভাবেই নবীকে কষ্ট দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছে। ইল্লা আবা বকর, কিন্তু নবীজি বললেন আমার আবু বকর ইসলাম গ্রহণের আগে ও পরে কখনো আমাকে কষ্ট দেয় নাই। কত বড় তিনি! সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু বকরের সাক্ষী দিলেন। আল্লাহু আকবার। কিভাবে সেটা হলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজ পড়ে ঘরের দিকে যেতেন, এক ইহুদি তাকে গালিগালাজ করতেন। এক সময়ে নামাজ পড়লে গালিগালাজ করতো নাকি করতো না? এখন ইসলামের কথা বললে গালিগালাজ করে নাকি করে না? করে। সেই রকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতেন না। আবু বকর শরীফ মানুষ, ফেমাস মানুষ, কোমল হৃদয়ের অধিকারী তিনি কিছুই বলতেন না। তিনি চুপচাপ নিচের দিকে তাকিয়ে চলে যেতেন। কিন্তু ওই ইহুদি বলতে বলতে একদিন বললেন, মুসলমানরা ফকির এবং মুসলমানদের যে আল্লাহ বলে আল্লাহ ফকির, আমরা হইলাম ধনবান। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, আর আবু বকর চুপচাপ ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার পর আবু বকরের গায়ে আগুন ধরে গেল। তিনি আজকে সহ্য করতে পারলেন না। নরম কোমল মানুষ আবু বকর, তিনি তার হাতে যত শক্তি আছে, গায়ে যত শক্তি আছে, ওই শক্তি দিয়ে ইহুদির গালে চড় মেরে দিলেন। ইহুদির গালে 5 আঙ্গুল উলে গেল। ইহুদি দৌড় দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজির কাছে গেল। কারণ ইহুদি জানে মুহাম্মদ যদিও মুসলমানদের নবী, কিন্তু মুহাম্মদ সঠিক বিচার করে। সুবহানাল্লাহ। আবু বকর তার একমাত্র বন্ধু, বাল্য বন্ধু, এখনো বন্ধু, সব সময় সুখে দুঃখে তার পাশে থাকে, কিন্তু মুহাম্মদ বড় ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ। বিশ্ব মানবতা ধ্বজাধারীরা আজকে আমাদেরকে মানবতা শেখায়। মানবতা শিখতে হবে রসুলের কাছে। কার কাছে? ইহুদি বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই সঠিক বিচার করবেন। আবু বকরকে আজকে মাইর খাওয়াবো। দৌড় দিলেন নবীর কাছে। কার কাছে? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আবু বকর আমার গালে চড় মারছে, দেখো 5টা আঙ্গুল উলে গেছে। নবীজি দেখলেন সত্যিই তো
তবে নবীজির বিশ্বাস হচ্ছে না। নবীজি প্রশ্ন করলেন, ও ইহুদি, আবু বকর না ওমর? গরম খেয়ে নবীজির বিশ্বাস হয় না। নবীজি প্রশ্ন করলেন, ও ইহুদি, তুমি কি আবু বকরকে চেনো নাকি? বলে, হ্যাঁ চিনি। নবীজি আবারও প্রশ্ন করলেন, চর কি আবু বকর মারছে না ওমর মারছে? একটু চিন্তা করে বলো। বলছে, না না, আমি আপনার একমাত্র বন্ধু আবু বকর না? হ্যাঁ। সেই চর মেরেছে, সে ওখানে আছে। বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইজন লোককে পাঠিয়ে দিলেন, ওয়ারেন্ট কায়েম করে দিলেন মুহূর্তের মধ্যে। আমার বন্ধু হলে কি হয়েছে, কিন্তু বিজাতি ইহুদিকে কেন সে চড় মারবে? তা হতে দেয়া যাবে না। ওয়ারেন্ট ইস্যু হয়েছে নাকি হয় নাই? ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল। গিয়ে দেখেন আবু বকর সেখানে এখনো দাঁড়ানো। ধরে নিয়ে আসছে, ও আবু বকর, বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বন্ধু, আপনিও তার একমাত্র বন্ধু। তিনি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট কায়েম করেছেন, জারি করেছেন, চলেন। আবু বকর ভাবতেছে অবশ্যই যেতে হবে। তিনি গেলেন। নবীজির সন্দেহ এখনো ক্লিয়ার হয় নাই। বলছেন, আবু বকর, ইহুদি বলতেছে তুমি নাকি চড় মারছো, আসলে কি মারছো নাকি? আবু বকর কি মিথ্যা কথা বলবে নাকি? জীবন গেলেও বলবে না। তিনি বললেন, হে রাসূল, অবশ্যই আমি চড় মেরেছি। আপনি যদি বলেন এখন আরো 2টা দেব। নবীজি রাগ হয়ে গেলেন, না না আবু বকর, কেন তুমি ইহুদিকে চড় মারলে? বললেন, হে রাসূল, এই ইহুদি প্রত্যেক দিন আমাকে গালিগালাজ করে। নামাজ পড়ে আমি যখন যাই প্রত্যেক দিন গালিগালাজ করে, আমি কোনো দিন তাকে প্রতি উত্তর করি নাই, আমি তাকে বাধা দেই নাই। আজকে সে বলতেছে আবু বকর ফকির, মুহাম্মদ ফকির, যত মুসলমান আছে সব ফকির, এবং তাদের যে আল্লাহ বলে আল্লাহ ফকির, আমরা হইলাম সব ধনবান। হে রাসূল, আপনি বলেন আবু বকর কি এটা সহ্য করতে পারে নাকি? নবী চুপচাপ, কিছুই বলেন না। ইহুদিকে জিজ্ঞাসা করলেন, ইহুদি, এই যে আবু বকর বলল কথা সত্য নাকি? শিখার আছে ভাইয়েরা আমার আপনার বন্ধু যেই কথা বলবে তা বিশ্বাস করলে হবে না, ওর মুখ থেকে শুনতে হবে। নবী আমার, তিনি তো সিদ্ধান্ত দিতে পারতেন আবু বকর জীবনে কোনো অন্যায় কথা বলে, কখনো বলে না, অন্যায় কথা বলে না। কিন্তু তিনি ইহুদির মুখের কথা শুনলেন। আমার সময় শেষ, আমি কি বন্ধ করবো না শেষ করব? আপনারা বলেন সবাই। আচ্ছা, তাহলে শেষ করছি। ইহুদির কাছে জিজ্ঞেস করলেন ইহুদি বললেন না না। ইহুদি অস্বীকার করলেন, নাউজুবিল্লাহ। ইহুদি কি করলো? তো আমি আপনি ইহুদিদিকে পছন্দ করলে হবে? দেখেন কত বড় জানোয়ার। বিশ্বনবীর সামনে সে মুহূর্তের মধ্যে অস্বীকার করলো, মিথ্যুক হলো। আবু বকর কিছুই বললেন না। নবীজি বললেন, আবু বকর, তুমি আমার একমাত্র বন্ধু ঠিক আছে, কিন্তু এটা কোর্ট, এখানে বিচার হচ্ছে। ওই কোর্টের মধ্যে, আদালতের মধ্যে সাক্ষী ছাড়া কোনো কাজ নাই। তুমি সাক্ষী দাও। সে যে তোমাকে গালিগালাজ করছে, কে শুনেছে, সাক্ষী দাও। আবু বকর বললেন, আমার কোনো সাক্ষী নাই, কেউ ছিল না, আমি আর ইহুদি ছিলাম, আমি আর ইহুদি ছিলাম, কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী নাই আমার। নবীজি বললেন, না না, সাক্ষী যদি না দাও তাহলে ইহুদির পক্ষে রায় যাবে। কার পক্ষে?
ইহুদির পক্ষে আবু বকর, তোমার বিরুদ্ধে রায় আমি ঘোষণা করে দেব, সাক্ষী নিয়ে এসো। আবার প্রশ্ন করলেন, মুসলমানরা দাঁড়িয়ে আছে, ইহুদিরা দাঁড়িয়ে আছে। নবীজি এবার বললেন, সাক্ষী দাও, না হলে আমি বলবো ইহুদির যত জোর আছে অত জোর দিয়ে তোমাকে চড় মারবে। মুসলমানরা কাঁদে। নবী আবু বকরের বন্ধু হয়ে কেমনে এত কঠিন কথা ঘোষণা করবে যে আবু বকর জীবন, যৌবন, ধন সম্পদ সব নবীর কথায় দিয়ে দিলেন, সেই নবী আজকে আবু বকরের বিরুদ্ধে রায় দিবে। মুসলমানরা কাঁদে, ইহুদিরা আনন্দ করতেছে। নবী আবারও বললেন, তিনবার বললেন। কয়বার? তিনবার বললেন, আবু বকর তোমার সাক্ষী নিয়ে আসো, সাক্ষী নিয়ে আসো, না হলে আমি রায় ঘোষণা করলাম। নবীজি রায় ঘোষণা করবে, ওই মুহূর্তে জিব্রাইল চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা কাফারু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ও নবী আপনি আবু বকরের বিরুদ্ধে সিদ্ধান্ত দেবেন না, রায় ঘোষণা করবেন না, আমি আল্লাহ সাক্ষী দিতেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। লাকাদ সামিআল্লাহ, এই ইহুদি যা বলেছে আমি আল্লাহ শুনেছি। আল্লাহু আকবার। এটা বলেছে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো ফকির আর আমরা ইহুদিরা হলাম ধনী। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ইহুদি এই কথা বলেছে, আমি আল্লাহ শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় দামি আবু বকর! সে আবু বকরের পক্ষে সাক্ষী দিলেন স্বয়ং আল্লাহ। আবু বকরের জীবনী কি বলবেন, কি শোনাবো আপনাদেরকে আমি। আবু বকর পৃথিবীর ইতিহাসে নবীর পরেই প্রথম মানুষ। সুবহানাল্লাহ বলেন। আরো বাকি আছে, তো আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইনশাআল্লাহ